ঠাকুরগাঁ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সালাম। জনাব মোহাম্মদ আব্দুস সালাম, আপনার 7 মিনিট সময়, 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আমাদের হৃদয়ের দল, প্রাণের দল, জাতীয় দলের প্রতিষ্ঠাতা এবং যিনি মাথার চুল থেকে নখ পর্যন্ত সৎ মানুষ ছিলেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের আপসীন নেত্রী, পরপর 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জনাব আরাফাত রহমানকে, যিনি আজকে আধুনিক যুগেও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের যারা ইজ্জত নষ্ট করা হয়েছে 1971 সালে, তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমি পরম করুণাময়ের কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন। মাননীয় স্পিকার, আমি এই সুযোগে আমি এলাকার মানুষ, ঠাকুরগাঁ 2 আসনের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যে তারা আমাকে ভোট দিয়ে আজকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই আমাদের প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন এই সংসদে, যে বক্তব্য আমরা 17 বছর থেকে দিয়েছিলাম, এদেশের পেশাজীবীরা, এদেশের রাজনীতিবিদরা, এদেশের ছাত্র জনতা, আমরা বলেছিলাম শেখ হাসিনা একটি স্বৈরাচারী সরকার এবং এই সরকারের পতন হওয়া উচিত। উনি স্বীকার করেছেন যে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার ছিলেন এবং ফ্যাসিস্ট সরকার ছিলেন। উনি স্বীকার করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। উনি স্বীকার করেছেন আমাদের দেশ খালেদা জিয়ার অবদান এই দেশের গড়ার জন্য। আমি আজকে এই মুহূর্তে সেই জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। আজকে এই সুযোগে আমি আপনাদের সামনে আমার ঠাকুরগাঁ 2 আসন একটি অবহেলিত অঞ্চল, প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা। আপনারা জানেন আমার এলাকায় 18টি ইউনিয়ন নিয়ে গঠিত। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস, তাই আমি আমার এলাকার মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার জন্য প্রথম কথা বলতে চাই। আজকের স্লোগান ছিল স্বাস্থ্য সেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সকল প্রাণ, এবং ইংরেজিতে ছিল টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। মাননীয় স্পিকার, আমি এমন একটি এলাকায় বাস করি যেটা ঢাকা থেকে 400 কিলোমিটার দূরে, এবং আমার এই এলাকায় 1984 সালে আমার উপজেলা বালিয়াডাঙ্গিতে একটি হাসপাতাল তৈরি করা হয়েছিল এবং হরিপুরে আরেকটি হাসপাতাল করা হয়েছিল, সেটাও 1984 সালে। দুর্ভাগ্য, আজকে সেই সমস্ত হাসপাতালে আমাদের এই যে আধুনিক চিকিৎসা তো দূরের কথা, আমাদের একজন চিকিৎসক সেখানে ঠিকমতো খুঁজে পাওয়া যায় না। আমি যখন ইলেকশনের সময় গিয়েছিলাম তখন মাত্র 2 জন চিকিৎসক ছিল, ইদানিং অবশ্য 2 একজনকে দেওয়া হয়েছে। কিন্তু একটি হাসপাতাল চালানোর জন্য যে নার্স, যে চিকিৎসক, যে সেবা বা যা পরীক্ষা নিরীক্ষার যা যন্ত্রপাতি, সেই হাসপাতালে কিছুই নাই। আমি একদিন গিয়ে দেখলাম সেই হাসপাতালের অবস্থা, সেই ছাদ থেকে চুন এবং ছুটে পড়ছে এবং সিঁড়িগুলা বালুতে ভরে আছে। আমি মাননীয় উপজেলা কর্মকর্তা জিজ্ঞেস করলাম এই হাসপাতালের অবস্থা কেন? উত্তরে উনি বলেছিলেন যে আমাদের এই হাসপাতালে কোনো ক্লিনার নাই। যে হাসপাতালে ক্লিনার নাই, যে হাসপাতালে এক্সরে করার ব্যবস্থা নাই, যে হাসপাতালে পরীক্ষা করার সরঞ্জাম নাই, সেই হাসপাতালে মানুষ কিভাবে চিকিৎসা পাবে? তাই আজকে আমি এই সুযোগে
আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানাতে চাই, আমার সেই এলাকার মানুষদের যারা 400 মাইল দূরে আছে তাদের স্বাস্থ্য সুব্যবস্থা করছে, সেখানে চিকিৎসক দেওয়া হোক এবং ক্লিনার, আজ পর্যন্ত একটা ক্লিনার নাই, সে ক্লিনার দেওয়া হোক। আমি শুনেছি সেটা নাকি আউটসোর্সিং থেকে দেওয়া হয় এবং বেতন বাইরের লোক একটি সংগঠন দেয়। যেহেতু তারা বেতন দেন না, কোনো ক্লিনার ওখানে কাজ করেন না। এইভাবে হরিপুর এবং বালিয়াড়ি দুইটি উপজেলায় এই ব্যবস্থা। এবং আরেকটি কথা দুঃখের সাথে বলতে হয়, আমাদের দুইটি হাসপাতালে আজ পর্যন্ত একটি অ্যাম্বুলেন্স নাই। আমাদের কোনো কনসালটেন্ট, পোস্ট গ্রাজুয়েশন কোনো ডক্টর ওখানে নাই। এবং আমরা যারা এই পেরিফেরিতে থাকি তাদের সেই সমস্ত মায়েদেরকে আজকে এই 26 সালে এসেও যখন তার বাচ্চার অসুখ হয়, এক চোখে তার জল বুঝতে হয় আর এক চোখে আল্লাহর কাছে দোয়া চাইতে হয় এবং সন্তানের মাথায় পানি দিয়ে জ্বরের জন্য চিকিৎসা করতে হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তাই আমি ওই এলাকার একজন সাংসদ হিসাবে বলতে চাই, আমরা 17 বছর এদেশের মানুষ আমাদের অধিকার আদায়ের জন্য, স্বাস্থ্য সেবার জন্য যে সংগ্রাম করেছি, সেটা আমার বর্তমান সরকার সেটা করবেন। আমি আরেকটি কথা বলতে চাই, উপস্থিত শুধু আজকে এই সংশয়ে দাঁড়িয়ে আমাদের যে শেষ আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতির জন্য আমাদের প্রতিটি ইউনিয়নে যে ওয়ার্ড ক্লিনিক, ইউনিয়ন ক্লিনিকগুলো আছে সেগুলো চালু করতে হবে, ডাক্তার দিতে হবে। পাশাপাশি আরেকটি কথা বলে আমি শেষ করছি, আমার এলাকায় রাস্তা প্রায় 1600 কিলোমিটার, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের 558 কিলোমিটার রাস্তা মাত্র পাকা করা হয়েছে, বাকিটি করা হয়নি। সেটি করার ব্যবস্থা করা হোক এবং আমাদের একটি ব্রিজ যেটি দরকার পলাশবাড়ি, দোহসো এবং ভানো ইউনিয়নের কুলিক তিন নদীর উপর, সেটি করার জন্য ব্যবস্থা করা হোক। আমি এটা আশা করছি। তো মাননীয় স্পিকার, আমাকে যদি আর 1 মিনিট বা 2 মিনিট সময় দিতেন আমি 2-1টা কথা বলতে পারতাম। আপনি সুযোগ দিলে আমি বাধিত হব। আমি জি 1 মিনিট দেয়া হলো আপনাকে, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আগেই বলেছি যে আমার এলাকাটি মানে সীমান্তবর্তী এলাকা। আমার বাড়ি, আমার মোটামুটি ঠাকুর 2 আসনটি প্রতি পুরা জায়গায় ইন্ডিয়ার সাথে মানে একটা নাগর নদী দিয়ে ভাগ করা আছে, একটা নদী দিয়ে, এবং তারপরেই পশ্চিম দিনাজপুর। আমাদের এলাকার মানুষ চায়, যেটা আগেও ছিল, একটি স্থলবন্দর করতে। এই স্থলবন্দর যদি করা হয় তাহলে আমি খুশি হব। সেটি হলো ধর্মগড় ইউনিয়নে। আর একটি অনুরোধ যে আমাদের এলাকায় কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নাই, সেটি যেন স্থাপন করার ব্যবস্থা করা হয়। আমার নির্বাচন 4 এই আসনে যদি এটি করা হয় তাহলে এই যুবক যুবাদের হাতে কোনো বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত দক্ষতা অর্জন করিয়া প্রয়োজনীয় দক্ষ এবং প্রশিক্ষিত দক্ষ যুবক যুবাদের বিদেশি কর্মসংস্থান সুযোগ তৈরি হবে। তাই আমি বেলারি ধন্যবাদ মাননীয় সদস্য।